হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 9টা বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সকালবেলায় ব্রেকফাস্ট দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম। আজ সকালে ব্রেকফাস্টে হয়েছে ডিম টোস্ট, আর তার সাথে একটু স্যালাডও কেটে নিয়েছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা একদমই খারাপ, বৃষ্টি হচ্ছে। আর আমি তার উপরে অনেক জামা কাপড় কেচেওছি, কারণ এগুলো অনেক দিন ধরেই পড়েছিল ভিজে জামা কাপড়, সেজন্য কাচতে বাধ্য হলাম। আর ঘরের মধ্যেই সব দড়ি টাঙিয়ে মিলে দিয়েছি। আর ছেলের আজকে স্কুলটা ছুটি, ও এখন টিফিন খাওয়াতে বসেছি, আর আমিও টিফিন খেতে বসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম বাপের বাড়িতে যাব, কিন্তু দেখলাম বৃষ্টি হচ্ছে, বাইরে কন্টিনিউ ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু খারাপ আছে। তারপরে উঠোনটাতেও একটু জল জমে গেছিলো, কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে না। যদি বৃষ্টিটা কমে যায় তাহলে চলে যাব বাপের বাড়িতে। আজকের আমার ছেলের স্কুলটা ছুটি, তাই ভেবেছিলাম একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, থাকবো না, এমনি ঘুরে আসবো। দেখো, চুড়িদারটাও পরে নিয়েছি আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। ব্যাগে কিন্তু নিয়েছি শুধু রেনকোট, আর কিছুই নিইনি। বৃষ্টি থেমে গেছে একদমই, সেজন্য চলে এলাম বাপের বাড়িতে। আর এখানে এসে ছেলে তো একদম আনন্দ করছে, খেলাধুলা করছে। আর মা এসে সবার প্রথম আমাকে একটু চা করে দিল, তো গরম গরম একটু চা খেয়ে নিলাম। তারপরে রান্নাঘরে এসে দেখলাম মা রান্নার জোগাড় করছে, রান্না বান্না শুরু করে দিয়েছে। কারণ দেখেছে ছোটো মেয়ে এসেছে, বড় নাতি এসেছে, সেজন্যে মা রান্না শুরু করে দিয়েছে। তারপরে ছেলে তো আমার বিছানার মধ্যে এক গাড়ি খেলনা নিয়ে খেলতে বসে গেছে। এগুলো সব দিদার বাড়িতেই থাকে, এই খেলনাগুলো যখনই যায় পুচকে তখনই এগুলো নিয়ে খেলে। তো খেলনাগুলো সব বিছানার মধ্যে ঢেলে খেলতে বসে গেছে, খুব আনন্দ করছে, ওর খুব মজা হচ্ছে দিদার বাড়িতে এসে। দিদার বাড়িতে আসতে কিন্তু সবাই খুবই ভালোবাসে, আর আমিও মার কাছে আসতে ভীষণই ভালোবাসি। তারপরে এখন বাজে বেলা 12টা। ওয়েদারটা রোদ্দুর ওঠেনি, তবে ওয়েদারটা একটু ভালো হয়েছে সকালের থেকে। বৃষ্টিটা পড়ছিল, সে বৃষ্টিটা থেমেছে বলেই মায়ের কাছে আসতে পেরেছি, নইলে বৃষ্টি যদি পড়তো কন্টিনিউ আর মায়ের কাছে আসতে পারতাম না। মায়ের এখনও রান্নাবান্না শেষ হয়নি, মা এখনও কাটাকুটি করছে, আর কি সব রান্না করবে জানি না। তো রান্না হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছে মা। এখন পাঁপড় ভাজছে, কারণ নাতি বায়না করেছে পাঁপড় ভাজা খাবে, আর আমার ছেলে ভীষণই পাঁপড় ভাজা খেতে ভালোবাসে। এই যে বাটি করে নিয়ে বসে পড়েছে পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে বলো, আমারও ভীষণ ভালো লাগে। সেজন্য আমিও ছেলের থেকে নিয়ে খেতে বসে পড়েছি। আর আমার ছেলে আবার এখন কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে পাঁপড় ভাজা খাচ্ছে। আর আমাকে বলছে মা আজকে দিদার বাড়িতে থাকবো। আমি বললাম না বাবা, কালকেই আবার স্কুল আছে, সেজন্য আমি আর থাকতে পারবো না, চলে যেতে হবে, সন্ধেবেলায় চলে যাব। তো এখন বেজে গেছে দুপুর 1টা। তো মা স্নান করে নিয়েছে, আমি তো স্নান করেই এসছি, ছেলেকেও স্নান করিয়েই নিয়ে এসছি। তো এখন সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম, অনেক দিন পর মায়ের সাথে দেখা হলো, সেজন্য গল্প করছিলাম। আর ঘন ঘন খুব একটা বাপের বাড়িতে আমার আসা হয় না, আসি বেশ অনেক দিন পর পর। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন মা বাবা আর আমি তিনজনে একসাথে খেতে বসেছি। দেখো কি কি রান্না করেছে, উচ্ছে চচ্চড়ি করেছে, ঢেঁড়স আলু ভাজা করেছে, ডিম ভাজা করেছে, পাঁপড়ের তরকারি করেছে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে। কত কিছু মা রান্না করেছে বলো তো। আর পাঁপড়ের তরকারি খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আগে খেতাম, বাপের বাড়িতে আসলেই খাওয়া হতো, শ্বশুরবাড়িতে এসব তরকারি মানে করা হয় না, খাওয়া হয় না, সেজন্য মা বললো করি। আনছি, হ্যাঁ ঠিক আছে মা করো। আর অনেক দিন পর একসাথে মা বাবার সাথে খেতে বসলাম, বেশ ভালো লাগছে। শ্বশুরবাড়িতে তো সবার খাওয়া হয়ে যায়, তারপরে আমি খেতে বসি, আর না হলে বরের সাথে শাশুড়ির সাথে খেতে বসি। কিন্তু আজকে সত্যি খেতে বসতে ভীষণই ভালো লাগলো, কারণ অনেক দিন পর মা বাবার সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা তিনজনে মিলে শুয়ে পড়েছি। আর আমার ছেলেকে দেখো, ও দিদার সাথে বক বক করেই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে, কত কিছু গল্প হচ্ছে। যাই হোক, কিছুক্ষণ গল্প টল্প করা হয়ে গেল, তারপর ছেলেকে আমি একদম একটু ঘুম পাড়িয়ে দিলাম।
এখন বেজে গেছে 6:30। তো সন্ধে হয়ে গেছে, তো মা চা করে দিল, গরম গরম চা, আবার পাঁপড় ভেজেছে আর একটু নিমকি ছিল আমাকে দিয়েছে, আর ছেলেকেও আলাদা বাটিতে পাঁপড় দিয়েছে। তো এখন পাঁপড় চা একটু খাচ্ছি, সন্ধেবেলা একটু হালকা স্ন্যাক্সে টিফিন মা করে দিল, সেটা খাচ্ছি। খেয়ে একেবারে বেরিয়ে যাব, বাড়ি চলে যেতে হবে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় অনেকটাই সাইকেল চালিয়ে আমাকে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, বেশি দেরি করব না। আবার ওয়েদার কখন কি খারাপ হয়ে যায়, কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই, সেজন্য চলে যাব বাড়ি। আর থাকতে পারলাম না, কালকের আবার ছেলে স্কুল আছে, স্কুলটা আবার কামাই হয়ে যাবে, সেই জন্যে এই যে ছেলেও বসে বসে পাঁপড় খাচ্ছে, মাও এদিকে চা খাচ্ছে, আমি ওইদিকে চা খাচ্ছি। তো এখন বেজে গেছে 7:30। তো চলে এলাম বাড়িতে, বাড়ি এসেই একেবারে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর সকালবেলায় যে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম ঘরে, সেগুলো এখন এসে একটু উল্টে পাল্টে দিলাম। আর এখন ছেলেকে একটু পড়তে বসাবো, কারণ কালকের আবার স্কুল আছে, স্কুলের HWগুলো করাতে হবে, পড়াগুলো করাতে হবে, সেজন্য পড়াতে বসে পড়লাম সন্ধেবেলা। একটু দেরি হয়ে গেল আজকে পড়তে বসানোটা, অন্যদিন আরও তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিই, আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ বাড়িতেই তো এলাম 7:30টার সময়, সেজন্যে পড়িয়ে উঠলাম 9:30টার সময়। পড়িয়ে উঠে আবার রাত্রেবেলা খাবারের ব্যবস্থা করতে চলে এলাম। রাত্রে খাবারে হবে রুটি, তো সেজন্য সবাই রুটিই খাবে, তো ছেলেকেও রুটি খাইয়ে দেবো। তো সবার জন্য একই খাবার রুটি, আর তার সাথে কিন্তু ছোলার ডাল হয়েছে। তো রুটিগুলো শিখে নিচ্ছি, গরম গরম রুটি, আর তার সাথে কিন্তু ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এই যে ছোলার ডালটা কিন্তু আগে সাঁতাল দিয়ে নিয়েছিলাম, একদম গরম গরম ধোঁয়া উঠছে। তো নিরামিষ একদমই ছোলার ডাল খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো, ছেলেকে খাইয়ে দিয়েছি, এবার আমার থালাটা সাজিয়ে নিয়েছি, 2টো রুটি, 2টো সন্দেশ, তারপর একটু শসা, পেঁয়াজ, বেগুন ভাজা আর ছোলার ডাল। আমার কিন্তু এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে মশারি টাঙাতে চলে এসেছি, মশারিটা এখনও গুঁজিও নি, আর ওই ঘরে বসে বসে ছেলে এখন টিভি দেখছে, সবাই টিভি দেখছে, আমি মশারিটা টাঙানো হয়ে গেলে সবাই এই ঘরে চলে আসবে, তারপর শুয়ে পড়বো। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।